আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। ইতিমধ্যেই উপদেষ্টা পরিষদের উপদেষ্টাগণরা তাদের সম্পত্তির বিবরণ অনলাইনে প্রকাশ করে দিছে এবং কালকে জাতীয় নির্বাচনে যেই দল জয় লাভ করবে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবে এই অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ফেসবুকে পোস্ট করতে পারছি, ভিডিও বানাইতে পারছি। এই সরকারের প্রচণ্ড রকমের সমালোচনা আমরা করতে পারছি, এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারছি। এই সরকার যেই যেই জায়গায় ভুল করছে সেই ভুলগুলা তাদের চোখে আঙুল দেখিয়ে ধরাই দিতে পারছি। জানি না আগামীতে এটা কতটুকু সম্ভব হবে, কিন্তু এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যদি কেউ ভুল করে সেই ভুলের বিরুদ্ধে বলতে হবে, সেই ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে। কাল জাতীয় নির্বাচন, একটা উৎসব মুখর দিন। সবাই আনন্দের সাথে তাদের বাড়িতে যাচ্ছে যেন কালকে তারা ভোটটা দিতে পারে। আমরা এই কয়েকদিন ফেসবুকে অনেককেই ভোট দিয়ে জিতাইছি, লাভ রিয়েক্ট দিয়ে, কেয়ার রিয়েক্ট দিয়ে, কিন্তু আসলে এই ফেসবুকের রিয়েক্ট দিয়ে তারা জিততে পারবে না। তাদের জিততে হলে প্রয়োজন আমাদের ভোট। তাই আমরা চেষ্টা করব আমাদের এই মূল্যবান ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে জিতাতে। আমাদের প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকজনের ভোট গুরুত্বপূর্ণ। আমরা যাতে কেউ মনে না করি যে আমি একা ভোট না দিলে কি হবে। না, সবার ভোট গুরুত্বপূর্ণ। আপনার মতো যদি 1000 মানুষ চিন্তা করে আমি একা ভোট না দিলে কি হবে, 1000 ভোট কমে যাবে, যেখানে প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই কালকে যাব। কালকে এই দিনটি আমরা পালন করব। আমরা ভোট কেন্দ্রে যাব, আমাদের ভোট আমাদের পছন্দের প্রার্থীকে দেব, যাকে খুশি তাকে দেব, এবং আমাদের পছন্দের প্রার্থী যেন জয়যুক্ত হয় এবং তারা যেন সরকার গঠন করতে পারে, তারা যেন পার্লামেন্টে যায়, আমাদের হয়ে কথা বলতে পারে, আমাদের কথা বলতে পারে, যার জন্য আমরা কালকে ভোটটা দেব ইনশাআল্লাহ।